এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে একটি লোগো অথবা ডিজাইন তৈরি করা যায়। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এরপরে আরও একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এরপরে আরও একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এরপরে এটাকে অ্যালাইন করে একই বরাবর নিয়ে আসলাম। এরপরে যেটা করতে হবে, এটাকে একটু ছোট করে দিলাম, এই তারপরে এটাকে একটু নিচে নামিয়ে দিই, এই। এরপর আর একটা রেক্ট্যাঙ্গেল টুল এখানে নেব, নেওয়ার পরে এটাকে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে অ্যাকুরেটভাবে এখানে নিয়ে আসতে হবে, মিলিয়ে দিতে হবে, এই হয়ে গেল আমাদের শেপ নেওয়া। এরপরে ব্যাকআপ হিসেবে এটাকে পাশে রেখে দিলাম, দেওয়ার পরে অবজেক্টগুলো ধরে সবগুলো অবজেক্ট ধরে ইউনিট করে ফেললাম। ইউনিট করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। এরপরে এই কর্নার সিলেক্ট করে রাউন্ড করে দিলাম। এরপরে এই কর্নার আর এই কর্নার সিলেক্ট করতে হবে, এবার এটাকে বাইরের দিকে রাউন্ড করে দিলাম। এরপরে উপরের দুই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে তারপরে এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্ট শিফট চাপ দিয়ে একবারে চারটার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। এবার এটাকে রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পরে নিচের দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এটাকে রাউন্ড করে দিলাম। এই হয়ে গেল আমাদের শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে একটি ডিজাইন অথবা একটি অবজেক্ট আমরা তৈরি করে ফেললাম।